ডিম ছাড়াই নরম মোলায়েম একটু গুড় একটু চিনি আর তাতে তৈরি শীতের সেরা পাটিসাপটা পিঠা। গ্রামের স্বাদের গুড়ের পাটিসাপটা প্রথম কামড়েই বুঝবেন কেন সবাই পছন্দ করে। গুড় আর চিনির পারফেক্ট কম্বিনেশন এই পাটিসাপটা বানাতে আজই মন চাইবে। আজকে একই সঙ্গে দুই রকমের পাটিসাপটা রেসিপি শেয়ার করব। আমরা সবাই শীতের পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি, তবে তৈরি করতে যত ঝামেলা। আজকে আমি একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি করার এ টু জেড সবকিছু শেয়ার করব, যাতে প্রথম চেষ্টায় আপনাদের পাটিসাপটা গুলো হয় অনেক বেশি পারফেক্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তালিন্স ব্লগ। চিনি দিয়ে তৈরি নরম ও সুস্বাদু পাটিসাপটা পিঠার রেসিপি ঘরোয়া সহজ উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায়। তো চলুন দেখে নিই। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি চিনি দিয়ে যে পাটিসাপটা পিঠাটা বানিয়েছি সেই পাটিসাপটা পিঠা। প্রথমে আমি একটা মিক্সিং বুলের মধ্যে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটা শুকনো চালের গুঁড়া, আপনারা চাইলে ভিজা চাল দিয়েও করতে পারেন। ভিজা চাল সারা রাত ভিজিয়ে এটা বেটে তারপর বানাতে পারেন। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা জাস্ট সফট হওয়ার জন্য অ্যাড করতেছি। একই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। গুঁড়া দুধ জাস্ট ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে গুঁড়া দুধ স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো রেডি করে নিব। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও এই ডোটা রেডি করতে পারেন। তো এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করেছি। এটা যেহেতু শুকনো চালের গুঁড়া, সেজন্য আমি পানি একটু বেশি ব্যবহার করেছি। যদি ভিজা চালের গুঁড়া হয় তাহলে পানি আরো একটু কম লাগতে পারে। এখানে আমি 250 গ্রাম পানি অ্যাড করেছি। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। ডোটা একদম পাতলা হতে পারবে না, বেশি ঘন হতে পারবে না, জাস্ট চিতই পিঠা ডো এর মতো হবে। এরকম পাটিসাপটা পিঠা আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়ে বানাতে পারেন, আবার শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে বানাতে পারেন। চালের গুঁড়ার সাথে ময়দা দিয়ে পাটিসাপটা তৈরি করলে রেজাল্ট কিন্তু খুব ভালো আসে। সেজন্য আমি এইভাবে পাটিসাপটা বানিয়েছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই পাটিসাপটার রেসিপিটা অনেক বেশি সহজ, খুব সহজে বানানো যায়। তো এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে আরো একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে চালের যে দানা দানা ভাব থাকে সেটা একটু চলে যায়। এখন চিনির পাটিসাপটা পিঠার ডোটা রেডি হয়ে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপরেও আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। এটা যখন চামচে নিব, চামচ থেকে আমি ব্যাটারটা ফেলে দিব, তারপরেও কুট হয়ে থাকবে চামচের মধ্যে। এটাই হচ্ছে পাটিসাপটার পারফেক্ট সাইন। আমি আপনাদেরকে চামচে নিয়ে দেখাচ্ছি। এটা তারপরেও কুট হয়ে আছে, আমি সবগুলো ফেলে দিছি, তারপরেও কুট হয়ে আছে চামচের মধ্যে। এটা হচ্ছে গুড সাইন। ডোটা এক সাইড করে রেখে দিব 10 মিনিটের জন্য এবং লাল পাটিসাপটার ডোটা রেডি করে নিব। তো এখন আমি লাল পাটিসাপটার জন্য 1 কাপ ময়দা নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে এবং 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ভিজা চাল দিয়েও বেটে এই পাটিসাপটা পিঠা বানাতে পারেন। এবং এর সাথে আমি দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ, চায়ের চামচে 2 চামচ, এবং স্বাদ মতো লবণ দিয়েছি। এই অল্প উপকরণ দিয়ে আমি আজকের পাটিসাপটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এবং একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। খেজুরের গুড়টা আমি আগে থেকে জাল করে গলিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ গুড় ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি আরো বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরো একটু বাড়িয়ে দিতে পারেন। আমার জন্য এটাই পারফেক্ট। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো লাঞ্চ না থাকে। শুকনো চালের গুঁড়ার মধ্যে যে ছোট ছোট দানা থাকে সেই দানাটা যাতে মিশে যায়, সেই জন্য টাইম নিয়ে ডোটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই হাতে যদি সময় থাকে একটু টাইম নিয়ে ভালো করে ডোটা ফেটিয়ে নেবেন। তো এখন ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি চামচে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চামচ থেকে ভালো করে জেরে ফেলে দেওয়ার পরেও চামচে কিভাবে কোট হয়ে আছে, এটা হচ্ছে পারফেক্ট সাইন পাটিসাপটা পিঠার। ডোটাকে আমি 10 মিনিটের জন্য এক সাইড করে রেখে দিব। এখন আমি পুরটা রেডি করার জন্য চলে এসেছি। এখানে আমি 250 গ্রাম দুধ দিয়েছি, লিকুইড দুধ, এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়া এবং 1 টেবিল স্পুন
ময়দা। এই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি পুরটা রেডি করব। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে, দানা দানা ভাব না থাকে। এবং এর সাথে আমি স্বাদ মতো চিনিও অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারবেন। গুড় দিয়ে কিরসা বানালে সেটা অনেক বেশি মজা হয়। তো এখানে একটা কথা বলে রাখি, নাড়াচাড়া কিন্তু অনবরত করতে হবে, এটা বন্ধ করা যাবে না। এখন কিরসাটা ঘন হয়ে আসছে, এই পর্যায়ে আমি এর সাথে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি ফ্লেভার বাড়ানোর জন্য এবং 1 কাপ নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। নারকেল আপনারা যে কোনো ভাবে অ্যাড করতে পারেন, আপনারা চাইলে ছোট ছোট কুচি করে ব্যবহার করতে পারেন, আবার আমি যেভাবে দিয়েছি সেভাবেও অ্যাড করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। এখন খিরসাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর মিষ্টিটাও পারফেক্টলি ভাবে হয়েছে। মাশাআল্লাহ, এই খিরসাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। এখন খিরসাটাকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। খিরসাটা যখন ঠান্ডা হবে তখন আরো একটু ঘন হয়ে আসবে, শক্ত টাইপের হয়ে যাবে, সেই জন্য আমি এই পর্যায়ে এটা নামিয়ে রাখতেছি। তারপর আমি পাটিসাপটা পিঠাগুলা রেডি করার জন্য চলে যাচ্ছি। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এই ক্ষেত্রে চুলার জাল মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। ফ্রাই প্যানে যদি তেল বেশি পড়ে সেক্ষেত্রে টিস্যু পেপার দিয়ে নিয়ে নিতে পারেন। তো এখন আমি চুলায় নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। তো নাস্তাগুলো রেডি করার জন্য এরকম আমি একটা চামচ নিয়েছি যাতে সব পিঠাগুলো, পাটিসাপটা পিঠাগুলো একই সাইজের হয়। এখন আমি ফ্রাই প্যানে এরকম এক চামচ দিয়ে একটু আলতো করে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এই যে পিঠাটা রেডি হয়ে গেল। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে পিঠাটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন এর উপর আমি পুর দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি ঠান্ডা হতে রেখেছিলাম সেই পুরটা। পুর দিয়ে আমি আলতো হাতে এটা ফোল্ড করে নিব। আমি কিভাবে দিচ্ছি এবং কিভাবে ফোল্ড করতেছি অবশ্যই আপনাদেরকে প্রতিটা স্টেপ দেখাচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। পাটিসাপটা পিঠা কিভাবে পাস করতে হয় অবশ্যই আমরা সবাই জানি। তো এভাবে পাস করে ফোল্ড করে আমি কয়েক সেকেন্ডের জন্য চুলায় রেখে দিব, এরপর আমি উঠিয়ে নিব। সেম ওয়েতে আমি আরো একটা পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি। সাদা পাটিসাপটা পিঠার ব্যাটারটা এক জায়গায় চাটতে হবে যাতে চারপাশে ছড়িয়ে না যায়, এটা অটোমেটিক্যালি নিজে নিজে ছড়িয়ে যাবে। মাশাআল্লাহ, দেখলেন তো পাটিসাপটা পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আরো একটা পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল, না কোনো ছিদ্র হয়েছে না কোনো ফাটল ধরেছে। তো পিঠাটা এখন রেডি হয়ে গেল। প্রত্যেকটা পিঠা বানানোর সময় একটু করে তেল ব্রাশ করে অবশ্যই নিতে হবে। তো আর মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা রাখতে হবে, একদম না হয় এরকম নিখুঁতভাবে এরকম সফট হবে না পাটিসাপটা পিঠা। তো সাদা পাটিসাপটা পিঠাগুলো রেডি হয়ে গেল। আমি লাল পাটিসাপটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে দিয়ে সেম ওয়েতে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেছেন তো সব পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই সেম ওয়েতে আমার এই প্রতিটা টিপস এবং ট্রিক্স ফলো করে এই পাটিসাপটাগুলো বানাবেন, দেখবেন অনেক বেশি পারফেক্ট হবে, অনেক বেশি সুন্দর হবে, সবাই আপনাদের অনেক বেশি প্রশংসা করবে। এখন আমার একটা লাল পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল। এখন এর উপর আমি খিরসাটা দিয়ে দিচ্ছি লম্বালম্বি ভাবে। খিরসাটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য রাখবো, তারপর এটা বাস করে নিব। এটা ফোল্ড করে নেওয়ার পর আমি এটা কয়েক সেকেন্ডের জন্য আবারও চুলায় রাখবো, এরপর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, পারফেক্টলি পাটিসাপটা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা মসৃণ হয়েছে অবশ্যই আপনারা দেখতেছেন ক্যামেরা। একটা লাল পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল। সেম ওয়েতে আমি আরো একটা লাল পাটিসাপটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এর জন্য তেল ব্রাশ করে নিয়েছি, এরপর আমি সেম ওয়েতে ব্যাটার দিয়ে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। তো আবারও সেম ওয়েতে আমি পুরটা দিয়ে দিচ্ছি পাটিসাপটার। এখন পুরটা দিয়ে আমি একটু ফোল্ড করে নিচ্ছি লম্বালম্বি ভাবে। দেখলেন তো লাল পাটিসাপটা পিঠাগুলো কতটা মসৃণ হয়েছে। এভাবে আমি সব পাটিসাপটা পিঠাগুলো রেডি করে নিব। এখন আমার সব পাটিসাপটা পিঠাগুলো রেডি হয়ে গেছে। সাদা পাটিসাপটা, লাল পাটিসাপটা, সবগুলা লাল পাটিসাপটা আর সাদা পাটিসাপটা দুইটাই কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো মাশাআল্লাহ, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের পাটিসাপটা পিঠার প্রতিটা টিপস এবং ট্রিক্স ফলো করে আপনারা যদি পিঠাগুলো বানান দেখবেন অনেক বেশি পারফেক্ট হবে, সবাই প্রশংসা করবে।
তো পিঠাগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে। আপনারা কোনটা বেশি পছন্দ করেন, লাল পাটিসাপটা না সাদা পাটিসাপটা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে, আপনাদের সাথে কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।